আজ ২রা জুলাই ২০২৬ সালের প্রথম এইচএসসি পরীক্ষা আজকে শুরু হতে যাচ্ছে। আমার ছোট বোনও এইচএসসি পরীক্ষার্থী। এক্সামের শুরু থেকে শেষ ফুল ভিডিওটাই আমি ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। পরীক্ষার্থী অধিক সময় কাটায় তার বঞ্জিকে নিয়ে। আজকে সকাল ৬টায় আমি আমার ছোট্ট মেয়ে ফারিস্তাকে রেডি করিয়েছি, আর সে কি কান্না! খুব একটা সময় নষ্ট হয়নি, খুব তাড়াতাড়ি গাড়ি পেয়ে গিয়েছি, আর আমরা কলেজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পরীক্ষার্থী ঝট করে জ্যামের এক দেখা, দেখেন বিশাল এক জ্যাম। এতক্ষণ বলছে জ্যাম নাই, আর এই জ্যাম শুরু হয়ে গেল। এত কিছুর মাঝেও আবার বারিশের দেখা, মানে বৃষ্টি পড়তেছে সকাল সকাল। বই খাতা সব ভিজে যাচ্ছে। পরীক্ষা নিয়ে কিছু বল। আই এম এক্সাইটেড। পরীক্ষার জন্য এক্সাইটেড। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। কি পরিমাণ বৃষ্টি পড়তেছে, মানে ভাবা যায় বৃষ্টিতে সব কিছু ভিজে যাইতেছে। অবশেষে অনেকক্ষণ জার্নির পরে আমরা হলের সামনে আসলাম। এখন অনেক ভিড়। সাবধানে রাস্তা পার হোক। আমার মেয়ে তার খালার সাথে পরীক্ষার হলে এসে ঘুমাচ্ছে, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠছে। আর এখানে অনেক অভিভাবক। এই যে হচ্ছে হল। যেহেতু একদম সকাল সকাল চলে আসছে, তো আমি ফারিস্তাকে কোনো রকম কোনো খাবার খাওয়াইয়ে নিয়ে আসতে পারিনি, তাই এখানে এসে আমি কাপ নুডলস কিনে দিলাম। আর এই যে ডাল ভাজা সে খাচ্ছে। অনেক অনেক দূর হেঁটে গিয়ে পরে এই ব্যবস্থা করলাম। কোথায় আসছো? না, তুমি তোমার খালার সাথে পরীক্ষা হলে আসছো। এখানটাতে অনেক জায়গা, তা আমরা একটু ভিতরে এসে বসছি। ওই দিকটাতে অনেক মানুষজন বসে আসছে। এখন ফাঁকে ফাঁকে আমরা চাল ভাজা ডাল ভাজা খাচ্ছি। প্রচণ্ড গরমে এবার আইসক্রিম খাচ্ছে সে। সাথে আছে চাল ভাজা, বাদাম ভাজা। এখন আবার খাবো পাপড় ভাজা। নাও ফারিস্তা, ডান হাত দিয়ে। বাবা রে, কি খাচ্ছে? এটা কার? এটা আপুসোনার। আপুসোনাকে দিয়ে দাও এবার। বলো আপুসোনা, নিয়ে নাও। এটা কি তোমার পছন্দ? কলেজ কর্তৃপক্ষ গার্ডিয়ানদের বসার জন্য বিশেষ এক ব্যবস্থা রেখেছে। 12টা 51 বেজে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত স্টুডেন্ট বের হবে। মেইন গেট খুলে দিয়েছে, এখন এই ছাত্রছাত্রীরা বের হবে। রাস্তা বন্ধ করে দেন। আমি বলি, যারা একটু ভালো মতো প্রিপারেশন নিয়ে গেছে তারা সৃজনশীল ক্যাচ করতে পারছে, সেই অনুযায়ী লিখতে পারছে। কিন্তু যারা ভালো প্রিপারেশন নেয় নাই, তাকেও সৃজনশীল ক্যাচ করা সহজ হয় না, নাম্বার উঠাইতে পারে না। সৃজনশীল একটু পেঁচাই আইছে, ভালো আইছে। কেমন পরীক্ষা কেমন দিছে? অনেক ভালো দিছে, অনেক ভালো দিছে। আচ্ছা, এক্সাম কেমন হলো বল? অনেক ভালো হয়েছে। প্রশ্নের মান, তারপর আমাদের লেখা ধরন অনেক ভালো ছিল, প্রশ্ন অনেক সুন্দর ছিল। যারা ভালো মতো প্রিপারেশন নিয়ে যেতে পারছে তাদের কাছে প্রশ্ন ক্যাচ করা অনেক সহজ হয়েছে, তারা প্রশ্ন অনেক সুন্দর করে লিখতে পারছে। আর যারা অত ভালো প্রিপারেশন নেয় নাই, তাদের কাছে প্রশ্ন অনেক কঠিন হয়েছে, বাট ওভারঅল প্রশ্ন ভালো ছিল। আমি লেখা আসতে পারছি, 7টা টাচ করে আসছি। হাই, গুড। তুমি তাই? কিন্তু মাশাআল্লাহ, খুব ভালো। এবছরে 2024 সালে পরীক্ষার্থীদের এমসিকিউ খুবই কঠিন আসছে, খুবই কঠিন আসছে। আমার মনে হয় না বিগত 10 বছরের শিক্ষার্থীদের এমসিকিউ এত কঠিন আসছে, এবছর যেভাবে আসছে। তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো দিয়ে আসছে, ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ।